নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আজ মনে করলাম বাচ্চাদের দুধ দিব না, দুধের পরিবর্তে ওদেরকে একটু ছানা তৈরি করে দিব। দুধ খাওয়া আর দুধের পরিবর্তে যে কোনো জিনিস খাওয়া দুধ দিয়ে তৈরি একই হয়ে যায়। সবসময় একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না, আমার কাছেও ভালো লাগে না। দুধটা একটু ঘন করে জাল করে ঠান্ডা করে নিলাম আর গ্যাসটা বন্ধ করে দিব। খুব গরম দুধে ছানাটা কাটলে ছানাটা আমার কাছে মনে হয় ভালো লাগে না। একটু ঠান্ডা করে আমি ভিনেগার দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু সময় দেব, ছানাটা ফেটে যাবে। খুব বেশি দেওয়ারও ভিনেগার প্রয়োজন পড়ে না। ছানাটা হয়ে গেছে আর আমি এখন এটা ভালো করে নাড়বো যেন সবটা দুধ থেকে পানিটা এসে যায় আর ছানাটা এসে যায়। ছানাটা আমি ছেঁকে নিলাম ভালো করে আর একটু আমি ধুয়ে ফেলবো পানি দিয়ে, যেন ভিনেগারের গন্ধটা বের হয়ে যায়। আমার খুব ভালো লাগে ছানা দিয়ে রুটি মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে। ছানাটাতে একটু চিনি দিয়ে দিব আর একটু শুকনো শুকনো করে দিয়ে চামচ দিয়ে দেবো, যেন ভালো লাগে খেতে। আমি এভাবে করে ভেজে নেব। যখন ছানাটা একটু লাল লাল কালার আসবে তখন বন্ধ করে দিব। যেই চিনিটা দিলাম চিনিটা শুকিয়ে এখানে ছানাটা লাল লাল হয়ে যাবে। এভাবে ছানা রুটি দিয়ে খেতে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি একটু শক্ত শক্ত করে ফেলেছি যেন এটা খাগড়াইয়ের মতো লাগে, মানে বাতাসা এই ধরনের প্রসাদের মতো লাগে। তবে অঙ্কিতা খুব পছন্দ করে ঘুরে ঘুরে খায়। তবে ছানাটা নরম নরম থাকলেও ভালো লাগে, কিন্তু আমি এটাকে শুকিয়ে ফেলেছি একদম। এভাবে চামিচ দিয়ে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারাও চাইলে কখনো এরকম নতুন নতুন বাচ্চাদের ট্রাই করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।